বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিন দিন যেন এক যুদ্ধক্ষেত্র। আরাকান আর্মির উত্থান, জিরো লাইনে মাইন বিস্ফোরণ আর সীমান্তের ওপার থেকে আসা গুলি, প্রতিদিন আতঙ্কে দিন কাটে সীমান্তবর্তী মানুষের। কিন্তু সরকার কি করছে? কিভাবে হবে এই সীমান্তের নিরাপত্তা? সীমান্তে এখন শুধু আতঙ্ক, জিরো লাইনে মৃত্যু। ২৬শে জুন বান্দরবনের নায়খংছড়ির তমরুপ সীমান্ত গরু চড়াতে গিয়ে হঠাৎই বিকট শব্দ। স্থানীয় যুবক ইউনুস মাটিতে লুটিয়ে পড়ে, তার একটা পা উড়ে গেছে স্থলমাইনে। মাত্র ২ দিন আগে একইভাবে আহত হন আরেকজন। স্থানীয়রা বলছে গত ৬ মাসে ৫০-এর বেশি মাইন বিস্ফোরণ ঘটেছে এই সীমান্তে। রাখাইনে এখন আর নেই মিয়ানমারের সরকারি বাহিনী, সেখানে নিয়ন্ত্রণ নিয়েছে নন স্টেট গ্রুপ আরাকান আর্মি, যাদের নেই কোনো আন্তর্জাতিক স্বীকৃতি। তাদের সাথে বিজিবি বা বাংলাদেশের কারোরই কোনো আনুষ্ঠানিক যোগাযোগের সুযোগ নেই। তারা বসাচ্ছে মাইন, চালাচ্ছে গুলিবর্ষণ। বাংলাদেশের পক্ষ থেকে কোনো কিছু জানানো না গেলে প্রতিক্রিয়াও দেখানো যাচ্ছে না। সীমান্তের ওপারে আজ আর নেই বর্ডার গার্ড পুলিশ, বরং এখন দেখা যায় আরাকান আর্মির চেকপোস্ট, যেটা একসময় ছিল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। সেখান থেকে চলে রুটিন গুলিবর্ষণ। এপারে কাপে গ্রামের মানুষ, বাড়িতে ঢুকে গুলি, রাতভর আতঙ্ক। বাচ্চারা রাতে ঘুমাতে পারে না, কেউ জানে না কখন কে মারা যাবে। বাংলাদেশ সীমান্তে এখন মাইন যেন দুঃস্বপ্ন। গরু, শিশু, শ্রমিক কেউই নিরাপদ না। আন্তর্জাতিক নিয়মে মাইন বসালে জানানো বাধ্যতামূলক, কিন্তু আরাকান আর্মি সেই নিয়ম মানে না। তারা যুদ্ধ করছে রাখাইনের ভেতরেই, কিন্তু তার প্রভাব পড়ছে বাংলাদেশে। বিজিবি সীমান্ত পাহারা দিচ্ছে বটে, কিন্তু বিপক্ষে একজন রাষ্ট্র নয়, বরং উগ্র ও বেপরোয়া বিদ্রোহী গোষ্ঠী। তাদের বিরুদ্ধে কোনো কূটনৈতিক চ্যানেলও নেই। এখন দরকার সর্বোচ্চ পর্যায় থেকে সমন্বিত উদ্যোগ। বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ সবাইকেই এক ছাতার নিচে এনে এই সংকট সামাল দিতে হবে। এই সীমান্তই রোহিঙ্গা প্রবেশের প্রধান গেট। এই অঞ্চল ভূ রাজনীতির দিক থেকে অত্যন্ত কৌশলগত। মিয়ানমারের অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে বাংলাদেশের নিরাপত্তায়। রোহিঙ্গা সংকট, অস্ত্র চোরাচালান, মানব পাচার সবকিছুতেই এই সীমান্ত ব্যবস্থাপনা জটিল হয়ে উঠেছে। বাংলাদেশ কি শুধু পর্যবেক্ষণই করে যাবে, নাকি এখনই সময় মিয়ানমারের সাথে নতুন করে চিন্তা করার? সমাধান চাই এখনই, নয়তো সীমান্ত রক্তাক্ত হবে আরও, আর সেই দাগ থাকবে বাংলাদেশের বুকেই। এখন এই পর্যন্ত। সাথে আছি হ্যাপি ডেলি মিন্ট।